প্রিয় ভিউয়ার্স, শখের দেশে খামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নিত্য নতুন একটি ভিডিও। আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা দিলে জীবজন্তুর কাছ থেকেই ভালোবাসা পাওয়া যায়। এছাড়া মানুষকে ভালোবাসা দিলেও এতটুকু ভালোবাসা পাওয়া যায় না। একটা বিষয়, আর হাঁসের গোসলের বিষয়টা একটু দেখাইতেছি। দেখেন, আমাকে ভিড় দিয়া ঘিরে রেখেছে। তার মানে জীবজন্তুকে আপনি ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, প্রচুর পরিমাণে ভালোবাসা পাবেন। এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এদের ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই। দেখেন, গিট দিয়ে দাঁড়ায় আছে। আপনি ভালোবাসা দিবেন, ওদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসার প্রতিদান পাবেন। এই যে দেখেন, আমি এইখানে দাঁড়ায় রয়েছি, এই যে আমি কাছে, এই যে আমি খুব কাছে, আর এই যে আমার কাছে আইসে বসে, সব হাঁস আইসে বসে, এই যে সব হাঁস আইসে পড়তেছে আমাকে গিট দিয়ে, এই যে গিট দিয়ে দেখেন দাঁড়ায় রয়েছি। আর এই যে দেখেন গিট দিয়ে, এই যে, তার মানে এরা চিনে যে এইখানে আসলে কোনো ক্ষতি হবে না, নিরাপত্তাকারী মানুষ। আর দেখেন, এই যে সবাই খাদ্যের জন্য এই যে দাঁড়ায় আছে, এই যে আমি এখানে দাঁড়ায় আছি, এই যে আমার পাটা দেখা যায়, সব হাঁস আমার কাছে চলে আসছে। আর দেখেন গোসলের কিছু দৃশ্য, এই যে দেখেন পরিষ্কার পানিতে গোসল করতেছে। পরিষ্কার পানিতে যদি গোসল করে তাহলে ফাঁকগুলি পরিষ্কার থাকবে, রোগ ব্যাধি কম হবে। এই যে দেখেন, বাকিগুলি গোসল দিয়ে মাত্র উঠল। এই যে দেখেন, সব হাঁস কিন্তু আমাকে ঘিরে ধরে আছে। এই যে আমি এখানে আসি, এই যে লুঙ্গির মধ্যে কামড় দিতেছে, পায়ে ঠুকুর দিতেছে, এই যে দাঁড়ায় আছি। এই যে দেখেন অবস্থা, দেখেন। তার মানে ওদেরকে কতটুকু ভালোবাসা দিলে, কেমন যত্ন করলে ওরা কাছে থেকে কুলে উঠে। এই যে আমি হাঁস ধরতেছি, এই যে দেখেন ধরতেছি, এই যে আমি ধরতেছি, এই যে সব হাঁস ধরা যায়, এই যে দেখা যায় সব হাঁস। এই যে দেখেন, এই যে ধরতেছে। কতটুকু ভালোবাসা দিলে এরা ভালোবাসা বিনিময় করে, এই চিত্রটুকুই আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে আমার পিছে পিছে আমি পিছাইতেছি, আর সব আইসা করতেছে। এই যে দেখেন আর একটা ছেলে হাঁস, খুব বড় ছেলে হাঁস, এই যে অনেক বড়। এই যে দেখেন, এই যে এখন যাইতেছে, আর বাকিরা গোসল দিতেছে। এই যে ভালোবাসা, ওদের যে নিঃস্বার্থ ভালোবাসা, অকৃত্রিম প্রাকৃতিক ভালোবাসা, এই ভালোবাসা কখনো ভোলা যায় না। আর ভুলতে পারি না বলেই লাভ নষ্ট হইল পরের বিষয়। বলতে পারি না বলি এদের গলায় আমি ছুরি বসাইতে পারি না, মারতে পারি না। আমি রাজহাঁস খাই না। রাজহাঁস কেন, আমি কোনো হাসিই খাই না। কারণ ভালোবাসার প্রতিদান চোরা দেওয়া যায় না। আর আমি বাজারে খুব কম হাসি বিক্রি করি, খামারের জন্যই নিয়ে যায়। কারণ বাজারে হাঁসগুলি খাওয়ার জন্য নিতে পারে, এই জন্যই আমি বিক্রি করি না। আর একটা বিষয় হচ্ছে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার হাঁসটা আগে যে জায়গায় ছিল, পানির ছিল স্বল্পতা, যে পানি ছিল পানিটা ছিল গোলা পানি থাকার কারণে আপনার হাঁসের পাখের রং ছিল খুব দুর্বল।
কালার ছিল অন্যরকম। এখন মনে করেন যে জায়গায় নিয়ে আসছি, আমি আপনাদেরকে আরও দেখাইলাম ভিডিওতে, প্রচুর পরিমাণে পানি। এই যে দেখেন ট্রলার চলতেছে, এইদিকেও পানি, এইদিকেও প্রচুর পরিমাণে পানি। পানি থাকার কারণে এই যে প্রচুর পরিমাণে পানি, চারোদিকেই পানি। বেশি পরিমাণে পানি থাকার কারণে হাঁসের পাকগুলি স্বচ্ছ এবং পরিষ্কার। আর রোগ ব্যাধি নাই বললেই চলে আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করেন বিদায়ী আমার হাঁসগুলির কোনো রোগ ব্যাধি নাই, সুস্থ সবল আছে। এই জিনিসটাই আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি কামনা করি, যাতে হাঁসগুলি রোগ ব্যাধি না থাকে, সুস্থ থাকে। আর সবচেয়ে বড় বিষয়টা হইল সময় মতো টিকাগুলি দেওয়া, ভিটামিন ফাইলগুলি দেওয়া, পরিষ্কার পানিতে, বেশি পানিতে রাখা, গাছ যেখানে বেশি আছে ওইখানে রাখা। গাছ যেখানে বেশি আছে এইখানে যদি রাখেন তাহলে আপনার সবচেয়ে বেশি লাভবান হবেন, অর্থাৎ আপনার লাভ হবে বেশি। দানাদার খাদ্য কম দিতে হবে, আর ঘাসকেই এরা জীবন ধারণ করতে পারে এবং ঘাস ওরা পছন্দ করে বেশি। দুবরা ঘাসটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ায়। এই যে চিকন একটা দুবরা ঘাস আছে, ওইটা পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। এই দুবরা ঘাসটা যদি খাওয়াইতে পারেন, আর পানির মধ্যে যদি ভেটকি পাতা, শাপলা পাতার মূল, শালুক পাতার মূল, এইগুলা যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো। কেউরালি নামে একটা জিনিস আছে, এটা মানুষে ছোটো মাছ দিয়ে খেয়ে থাকে। এর পাতাগুলি ওরা খুব পছন্দ করে, পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে। এই পাতাগুলি যদি খাওয়াইতে পারেন তাহলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং সুন্দর দেখাবে। ডিমের পরিমাণও ইনশাল্লাহ বেশি হবে। ডিমের পরিমাণটা মূলত আপনার ভিটামিন খাদ্য, দানাদার খাদ্য এবং ঘাস থেকেই হয়ে থাকে। অনেকেরই কম পারে, অনেকেরই বেশি পারে, এটা খাদ্য থেকে, শরীরের শক্তি থেকে। আর ডিম ছোটো বড় হওয়ার কারণটা ভিটামিনের কারণ, খাদ্যেরও কারণ। ভিটামিন এবং খাদ্য দুইটাই যদি পর্যাপ্ত পরিমাণে, সম পরিমাণে পড়ে তাহলে আপনার ডিমটা বড় হবে, বাচ্চাটা এ গ্রেডের পাবেন। আর ডিম যদি মাঝারি হয় বি গ্রেডের পাবেন। ডিম যদি ছোটো হয়, বাচ্চা ছোটো হবে, সি গ্রেডের বাচ্চা হবে। এটা বাচ্চাটা বিক্রি করতেও আপনার দাম কম, বড় হবে কম, বড় হলে বিক্রি করলেও দাম পাবেন কম। আরেকটা আছে যে ডিম এক গ্রেডের হয়, বাচ্চাও এক গ্রেডের হয়, কিন্তু জাতি একটা আছে চড়ুই জাত, এটা বেশি বড় হবে না, এটা ছোটো হবে কিন্তু ডিমের সংখ্যা দিবে বেশি। তবে এই হাঁস সম্পর্কে আপনার চিনতে হবে, যদি চিনতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁস লালন পালন করার একমাত্র প্রধান বা প্রথম শর্তই হচ্ছে যত্ন এবং পরিষ্কার পানি, পর্যাপ্ত পরিমাণে পানি। যদি পরিষ্কার পানি থাকে, পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, তাহলে আপনার হাঁসের গায়ের রং সুন্দর সুশ্রী থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, রোগ ব্যাধি আক্রমণ করবে না। এটার আমি বাস্তববাদী, যেটা বাস্তব অভিজ্ঞতা আছে আমার এটার। কারণ আমি হাঁসটা যেহেতু এক এক সময় এক এক জায়গায় রাখি, বর্ষাকালে এক জায়গায়, এই শুকনার সময় অর্থাৎ শীতকালে এক জায়গায়, মাঝামাঝি সময় এক জায়গায়। আমি যেহেতু বাসমান খামারি, যেহেতু উদ্যোক্তার মধ্যে আমি একজন বাসমান, যেহেতু বাসমান উদ্যোক্তা, বাসমান জায়গায় আমার থাকতে হয়। এক এক সময় এক এক জায়গায় স্থানান্তর করি, যে সময় যে জায়গায় ভালো লাগে। তো ওই জায়গায় করতে গিয়ে আমি শুধু একটা জিনিসই পাইলাম, যে পানির কোনো বিকল্প নেই, উদ্ভিদের কোনো বিকল্প নেই, মানে গাছের কোনো বিকল্প নেই। দুবরা ঘাস বা পানি জলজ উদ্ভিদ এইগুলির কোনো বিকল্প নেই। দানাদার খাদ্যর সাথে থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, তাহলেই আপনার খামার সচ্ছল হবে, স্বচ্ছ হবে এবং অগ্রসর হবে সামনের দিকে। আর দানাদার খাদ্যটা যদি পর্যাপ্ত পরিমাণে দিয়ে হাঁস লালন পালন করেন তাহলে হয়তো বা মুনাফাটা অনেকটা কম আসবে।
আর উদ্ভিদের উপর ঘাসের উপর দিয়ে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার লাভটা বেশি হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি আপনারা কেউ আমাকে ভালোবেসে থাকেন, ভালো লাগে, বা আমি যে কাজটা করতেছি এটা যদি ভালো একটা কাজ বা সৎ একটা কাজ মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট, আর যদি গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। বন্ধু বান্ধব কেউ যদি খামারের সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।